আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়তুল ইসলাম। পড়াশোনা করছি হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিএসসি ইঞ্জিনিয়ারিং এন্ড ইসিটি। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব 4-bit adder। 4-bit adderটা কি? A logical circuit that can perform 4-bit binary addition। মানেটা হচ্ছে যে 4-bit binary additionের ক্ষেত্রে আমরা বাইনারি 4 ডিজিটের যে কোনো দুইটা সংখ্যাকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। যেমন আমরা বাইনারিতে অ্যাডিশন করার সময় যেভাবে অ্যাডিশন করি, ঠিক সে লজিকে সে 4টা ডিজিটের দুইটা সংখ্যাকে, 4টা ডিজিট বলতে 4টা বাইনারি ডিজিটের দুইটা সংখ্যাকে অ্যাড করতে পারি। সে আমরা ধরে নিই 14 + 10 আমরা বাইনারিতে অ্যাড করতে চাই। এটা ডেসিমালে যদি অ্যাড করি সেক্ষেত্রে কত হইতেছে 4041112 24। 14 কে বাইনারিতে রূপান্তর করলে আমরা পাইতেছি 1 1 1 আর 4 12 তে 14 0 আর 10 কে করলে হইতেছে 1 0 1 0। সেক্ষেত্রে আমরা বাইনারিতে যখন অ্যাড করি সেক্ষেত্রে কি রকম সিনারিটা হয়, 0 0 0 1 1 সাম 0 ক্যারি 1, ক্যারি 1টা এখানে চলে আসলো 1 1 0, তাহলে 1 1 এ 0 ক্যারি 1 1 1 1, তাহলে সাম 1 ক্যারি 1। এক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে দুইটা ইনপুটকে অ্যাড করতেছি, ক্যারিটাকে পরের সেকশনে পাঠিয়ে দিতেছি। তো এভাবেই 4-bit অ্যাডারটা কাজ করে। তো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব 4-bit অ্যাডার। 4-bit অ্যাডার জানতে হলে সবার প্রথম আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, দেন আমরা 4-bit বাইনারি অ্যাডারে যাব। তো সবার প্রথম হাফ অ্যাডার, ফুল অ্যাডার এগুলো ক্লিয়ার করার পর বাইনারি অ্যাডারটা আমরা ধরব। সর্বোপরি আমরা বোঝার চেষ্টা করব একটা কম্পিউটার কিভাবে দুইটা সংখ্যাকে যোগ করে। সবার প্রথমে যাই, হোয়াট ইজ 4-bit বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার যে কাজটা করে সে কাজটা হচ্ছে দুইটা বাইনারি নাম্বারকে যোগ করে। এক্ষেত্রে আমরা যেহেতু 4-bit বাইনারি অ্যাডার ইউজ করছি সেক্ষেত্রে 4-bit বাইনারি অ্যাডারে আমরা সর্বোচ্চ 1 1 1 1 মানে হইতেছে 15, একটা সংখ্যা আরেকটা সংখ্যা 1 1 1 1 15, সর্বোচ্চ 15 পর্যন্ত যে কোনো দুইটাকে আমরা বা যে কোনো দুইটা সংখ্যাকে আমরা কি করতে পারি, 4-bit বাইনারি অ্যাডারের মাধ্যমে যোগ করতে পারি। তো এই 4-bit বাইনারি অ্যাডার তৈরির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 4টা ফুল অ্যাডার। 4টা ফুল অ্যাডারের মাধ্যমে আমরা 4-bit বাইনারি অ্যাডার পেতে পারি। তো 4-bit বাইনারি অ্যাডারে যাওয়ার আগে আবার আমরা সবার প্রথমে ক্লিয়ার করব হচ্ছে হাফ অ্যাডার। আমরা এখানে বলেছি যে ফুল অ্যাডার যে কাজটা করে হাফ অ্যাডারটাও ঠিক সেই কাজটা করে, কিন্তু একটু ডিফারেন্স আছে। তো আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হাফ অ্যাডার দিয়ে কেন করা যাবে না 4-bit অ্যাডার, যেহেতু দুইটাই সাম এবং ক্যারি রিটার্ন করে। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে কি হয়, হাফ অ্যাডার দুইটা ইনপুটকে যোগ করে সাম এবং ক্যারি রিটার্ন করে। তো এখানে আমরা ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি হাফ অ্যাডারের ক্ষেত্রে ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি। দুইটা যদি ইনপুট 0 হয় সেক্ষেত্রে সাম 0 ক্যারি 0 0 1, সাম হচ্ছে 1 ক্যারি 0 1 0, সেম কাহিনী, ক্যারি হচ্ছে 0 সাম 1, এবং দুইটাই যদি 1 হয় সেক্ষেত্রে সাম হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1। এবং লজিক্যাল সার্কিট সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বা সবচেয়ে ছোট আকারে বা মোস্ট কমনলি ইউজড হচ্ছে আমরা একটা এক্সর গেট এবং একটা অ্যান্ড গেটের মাধ্যমে হাফ অ্যাডারের আউটপুট পেতে পারি। এক্সর গেট থেকে আমরা সামের আউটপুট এবং অ্যান্ড গেট থেকে ক্যারির আউটপুট পেতে পারি। এক্সর গেট সম্পর্কে আমরা জানি, এক্সর গেট দুইটা সেম ইনপুটের জন্য আউটপুট 0 দেয়
এবং ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট দেয় 1। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেম ইনপুট 0 0, সেক্ষেত্রে আউটপুট দিয়েছে 0 1 1। দুইটা সেম ইনপুট, সেক্ষেত্রে আউটপুট দিয়েছে 0। এবং দুইটা ডিফারেন্ট ইনপুট এর জন্য আউটপুট দিয়েছে 1। এর জন্য আমরা আউটপুটটা সামের আউটপুটটা নিয়েছি হচ্ছে XOR গেট থেকে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনপুট যখন 1 হবে তখনই শুধু আউটপুট 1 দিবে। এই কন্ডিশনটা আমরা জানি, এটা হচ্ছে কি AND গেটের আউটপুট। তাই আমরা কি করেছি, এখানে AND গেটটা এখান থেকে আমরা ক্যারিটার আউটপুট নিয়েছি। তাহলে এখন প্রশ্নটাই আসি যে কেন হাফ অ্যাডার ইউজ করা হয় না। হাফ অ্যাডার ইউজ করা হয় না এই কারণে যে এই হাফ অ্যাডারটা সে প্রিভিয়াস ক্যারি ইনপুট নিতে পারে না। মানেটা হইতেছে এখানে আমরা দেখতে পারি 1 1 হচ্ছে 0, ক্যারি কি ছিল 1। এই ক্যারিটা সে এই দুইটা ইনপুটের মাধ্যমে বা এই দুইটা ইনপুটই নিবে, সেক্ষেত্রে এই যে 1 ক্যারিটা আছে এই ক্যারিটা সে ইনপুট নিতে পারে না, যার কারণে আমরা হাফ অ্যাডারটা ইউজ করতে পারি না 4 বিট অ্যাডারে। তাহলে আমরা নেক্সট ফুল অ্যাডারে যাই। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হয়, ফুল অ্যাডারে আমরা তিনটা ইনপুট নিতে পারি। সেই তিনটা হচ্ছে দুইটা AB ইনপুট এবং একটা হচ্ছে ক্যারি ইনপুট। সে অনুযায়ী আমরা আউটপুট পেতে পারি ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারে এখানে ট্রুথ টেবিল আমরা দেখতে পাচ্ছি। ফুল অ্যাডারের ট্রুথ টেবিলে 0 0, ক্যারি যদি 0 হয় সেক্ষেত্রে ক্যারি 0 সামও 0। একইভাবে 0 0, ক্যারি যদি 1 হয়, প্রিভিয়াস ক্যারি যদি 1 হয় সেক্ষেত্রে সাম হচ্ছে 1, ক্যারি 0 0 1, ক্যারি 0 হইলে সেম কাহিনী 1 0 1, ক্যারি বা প্রিভিয়াস ক্যারি যদি 1 হয় সেক্ষেত্রে ক্যারি 1 সাম 0 1 0, ক্যারি 0 1 1 0, ক্যারি 1 সেক্ষেত্রেও ক্যারি 1 সাম 0 1 1, ক্যারি যদি 0 হয় ক্যারি 1 সাম 0 1 1 1, ক্যারি 1 সাম 1। এটা হচ্ছে ফুল অ্যাডার এর ট্রুথ টেবিল। তো ফুল অ্যাডারের ট্রুথ টেবিল আমরা যদি এখানে দেখতেছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফুল অ্যাডারের ট্রুথ টেবিলে আমরা তিনটা 1 এর ক্ষেত্রে সাম ক্যারি দুইটাই 1 এবং বাকি ক্ষেত্রে দুইটা ইনপুট 1 এর জন্য আমরা ক্যারি 1 পাইতেছি, সাম 0 পাইতেছি সব ক্ষেত্রে। এবং একটা ইনপুট 1 এর জন্য, যেখানে একটা ইনপুট 1 আছে সেক্ষেত্রে আমরা কি পাইতেছি, সাম 1 পাইতেছি, ক্যারি 0 পাইতেছি। একটা ইনপুট A B এবং C ইন, ক্যারি ইন, এই তিনটার যে কোনো একটাতে যদি 1 থাকে সেক্ষেত্রে আমরা সাম 1 পাচ্ছি, ক্যারি 0 পাচ্ছি। আর যদি সবগুলাই 0 হয় সেক্ষেত্রে আমরা ক্যারিও 0 পাইতেছি, সামও 0 পাইতেছি। দুইটা 1 ইনপুটের জন্য আমরা ক্যারি 1 পাইতেছি, সাম 0 পাইতেছি। তো সবকিছু কন্ডিশন ফিল আপ করে আমাদের এই লজিক সার্কিটের আমরা এই ট্রুথ টেবিলকে ফিল আপ করতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটা লাইনকে পিক আপ করি, 1 0 0 1 0 0, A1 B0 এবং ক্যারি ইন হচ্ছে 0। তাহলে A যদি 1 হয়, B0 এবং ক্যারি ইন বা প্রিভিয়াস ক্যারিটা হচ্ছে 0, সেক্ষেত্রে 1 0 1 0 এই XOR গেটে যদি আমরা ইনপুট দেই সেক্ষেত্রে যেটা হবে সেটা হইতেছে 1 0, মানে ইনপুট দিলে ডিফারেন্ট ইনপুট, আউটপুট হবে 1। এবং এই 1 0টাই এই AND গেটে ইনপুট যদি দেই 1 0, সেক্ষেত্রে আউটপুট হবে এখানে
0, ক্যারি ইন এখানে হচ্ছে 0। সো এই 0 এবং এখানে 1, এই দুইটা এখানে ইনপুট আসবে, এখানে 1, এখানে 0। এই XOR গেটে যদি 1 0 ইনপুট দেওয়া হয় সেক্ষেত্রে এখানে আউটপুট হবে 1, যেহেতু ডিফারেন্ট ইনপুট, আউটপুট 1। এবং এখানে হইতেছে ক্যারি ইন, সো এখানে হচ্ছে 0 এবং এখান থেকে ইনপুটটা আসতেছে 1 1 0। অ্যান্ড গেটে যদি ইনপুট দেওয়া হয় সেক্ষেত্রে আউটপুট হবে হচ্ছে 0। তাহলে এখানে এই OR গেটে আমরা দুইটা ইনপুট পাচ্ছি, একটা এখান থেকে আসতেছে 0, এখান থেকেও আসতেছে হচ্ছে 0। সো এর আউটপুট হবে 0 0, আউটপুট হবে 0। সো আমরা যেটা পিক আপ করছিলাম 1 1 0 0, হ্যাঁ 1 0 0, 1 1 0 0, এইটা 1 0 0, এইটা। সেক্ষেত্রে আমরা ক্যারি পাইছি 0 এবং সাম পাইছি 1। এখানে কি পাইছি, ক্যারি হচ্ছে 0 এবং সাম হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। ফুল অ্যাডারে আমরা তিনটা ইনপুট নিই, দুইটা হচ্ছে এবি ইনপুট এবং একটা হচ্ছে প্রিভিয়াস ক্যারি বা সি ইন। এই হলো আমাদের ফুল অ্যাডার সার্কিট। এখন আমরা যদি 4 বিট ফুল অ্যাডার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এরকম ফুল অ্যাডার 4টা লাগবে। 4টা ফুল অ্যাডার সার্কিট একসাথে যুক্ত করে আমরা 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে পারি। তো এটা সিমুলেশন আমরা এখন করে দেখব, দেখি কিরকম ইনপুটের জন্য কিরকম আউটপুট আসে এবং আমরা ফুল অ্যাডারটা তৈরি করার পর সেখানে বিভিন্ন বাইনারি মান যোগ করে দেখব তার আউটপুট কেমন আসে। এর জন্য আমি প্রোটিয়াস 8 ইউজ করব সিমুলেশন করার জন্য। নিউ প্রজেক্ট, দুঃখিত কিছুক্ষণ টাইম লাগছে নিউ প্রজেক্ট তৈরির জন্য। নিউ প্রজেক্টের নাম দেই 4 বিট অ্যাডার টিউটোরিয়াল, 4 বিট অ্যাডার টিউটোরিয়াল যা হয়েছে নাম। আমরা এখন কম্পোনেন্ট সিলেক্ট করব। কম্পোনেন্টের জন্য আমরা সবার প্রথমে XOR গেট নিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। XOR গেট, এই যে XOR গেটের এখানে আমরা সিম্বল দেখতে পাচ্ছি, XOR গেট নিলাম। এরপর আমাদের যা লাগবে AND গেট লাগবে প্রচুর পরিমাণে, এখানে AND গেট পাইছি, AND গেট নিলাম। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে OR গেট। OR গেট, হ্যাঁ এই যে OR গেট পাইছি। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ডিকেটর হিসেবে এলইডি লাগবে। আমরা এলইডি এখান থেকে সিলেক্ট করলাম, এলইডি ডিভাইস, এলইডি রেড, আচ্ছা রেড কালার এলইডি, এলইডি রেড, এলইডি রেড, এলইডি নিলাম। এবং ইনপুট দেওয়ার জন্য আমরা কিছু লজিক স্টেপ নেব। লজিক স্টেটে আমরা ডাইরেক্ট ইনপুট দিতে পারবো 1 অথবা 0 আকারে। তো আমরা এখন সার্কিটটা বানানোর চেষ্টা করি। সবার প্রথম হচ্ছে XOR গেট, ফুল অ্যাডারটা তৈরি করার চেষ্টা করি। XOR গেট এবং AND গেট, XOR গেট, AND গেট, ওকে XOR গেট, AND গেট, তারপরে আবার একটা AND গেট, তারপরে এখানে আরো একটা XOR গেট লাগতো, XOR গেট এবং
লাগবে, অর গেট লাগবে, একটা অর গেট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা প্রথম XOR গেট এর আউটপুট দ্বিতীয় XOR গেটে একটা ইনপুটের সাথে এবং প্রথম ক্যারিটা এই XOR গেটের অপর ইনপুটের সাথে যুক্ত করব। একই সাথে প্রথম XOR গেটের আউটপুটটা এই AND গেটের একটা ইনপুট এবং প্রথম ক্যারিটা এই AND গেটের আরেকটা ইনপুটের সাথে যুক্ত করব এবং এই XOR গেট এবং এই AND গেটের সেম ইনপুট দিতে হবে। সো এখান থেকে আমরা কমন করে দিলাম আরো একটা ইনপুট, এখানে আমরা এই AND গেটের সাথে কমন করে দিলাম এবং এই দুইটা AND গেটের আউটপুট এই OR গেটের সাথে আমাদের কম্বাইন করে দিতে হবে বা ইনপুট হিসেবে দিতে হবে। এখান থেকে সাম এবং এখান থেকে ক্যারি আউটপুট পাবো। তো এভাবে আমাদের 4 বিট অ্যাডারের জন্য আমাদের টোটাল 4টা ফুল অ্যাডার লাগবে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট সার্কিট। এই কমপ্লিট সার্কিটে 4টা অ্যাডার সার্কিট আমরা ইউজ করেছি। 4টা অ্যাডার সার্কিটে প্রত্যেকটার ক্যারি পরের ক্যারি ইনপুট হিসেবে কাজ করেছে। এখানে ক্যারি আউট এখানে চলে গেছে, পরেরটার ক্যারি ইনে চলে গেছে। এভাবে আমরা 4টা ফুল অ্যাডার একসাথে কম্বাইন করে আমরা 4 বিটের বাইনারি অ্যাডার তৈরি করেছি এবং প্রত্যেকটার আউটপুট কে আমরা একটা ইন্ডিকেটর এলইডি হিসেবে যুক্ত করেছি। এই ইন্ডিকেটর এলইডিটা গ্লো করবে যখন এর আউটপুট 1 হবে এবং অফ থাকবে যখন এর আউটপুট 0 হবে। তো আমাদের ফুল অ্যাডার এটা এবং ইনপুট প্রত্যেকটার এ এখানে একটা সংখ্যা এবং বি আরেকটা সংখ্যা হিসেবে আমরা গণনা করব। তো এখানে আমরা সিমুলেশনটা স্টার্ট করি। এখানে সিমুলেশন স্টার্ট হয়ে গেছে। আমরা দুইটা সংখ্যা ইনপুট দিয়ে দেখি। এখানে 0000 প্লাস 0000 আই মিন 0 প্লাস 0 আউটপুট হচ্ছে 0। এখন এখানে 0 এবং এখানে যদি আমরা 10 ইনপুট দিই, 0 প্লাস 10 আই মিন 2 আউটপুট হবে 10 এবং এখানে আমরা যদি ইনপুট হিসেবে 0001 আই মিন 1 এবং 10 আই মিন 2, 1 প্লাস 2 ইকুয়াল টু 3 বাইনারি আউটপুট হচ্ছে 1 1। আমরা ইনপুট দিই 1010 আই মিন 10 এবং এখানেও দিই 1010 10। 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু কত? 20। 20 এর জন্য বাইনারি আউটপুট 10100 8 4 16 16 প্লাস 4 20। এভাবে যদি 15 প্লাস 15 করি সেক্ষেত্রে আমাদের আউটপুট হবে 30। 1111 প্লাস 1111 is equal to 1011110। তো এই সার্কিটটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই 4 বিট অ্যাডার সার্কিটটা কম্বাইন আকারে একটা লজিক্যাল সার্কিট হিসেবে পাওয়া যায় এবং সেটারও আউটপুট কিরকম হয় সেটাও পরের ভিডিওতে বা নেক্সট কোন একটা ভিডিওতে দেখার চেষ্টা করব।